نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलागल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि वालिही मोहतराम साहिबे सदर जनाब हजरत उलमा इकराम सम्मानित सुधी मंडली उपस्थित आमार दिनदार ईमानदार मुत्ताकिन भाईरा पर्दार आड़ाले सम्मानिता मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु आमरा महान আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি যে পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে শেরপুর আলিয়া মাদ্রাসা ময়দানে ইমাম মুয়াজ্জিন উলামা পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলে আমাদেরকে আসার
বসার, কোরআন থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত চুত্থ কণ্ঠে বিনয় অবনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। কারণ এই মাহফিল করতে হলে বিগত সরকারের আমলে পারমিশন পাওয়া যেত না। জোরে বলেন ঠিক কিনা? যদিও কোথাও কোনো পারমিশন দিত, সেখানে বাহিরে যত মাইক হরেন বাঁধা হয়েছে সবগুলি খুলে ফেলা হতো, ঠিক কিনা? শুধুমাত্র মঞ্চের ভিতরে 2-4টা হরেন থাকতো, তবু সাউন্ড অত্যন্ত কম দিয়ে, ঠিক কিনা? সেই রকম আর কোন সমস্যা আছে এখন? জোরে বলেন আছে? যদি এর পরেও আল্লাহ না করুক কোনো বাধা এখন আসে, আমাকে রাইখে আপনারা কি দৌড়াবেন নাকি? জোরে বলেন, কারা কারা দৌড়াবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, ভুলে একজন বলছে মাশাআল্লাহ। শেরপুর এলাকার মানুষ এত শিক্ষিত, এত সচেতন আমার জানা ছিল না। আপনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে আমি হেমদিম খাচ্ছি যে শিক্ষিত সমাজের মানুষ আপনারা, আবার আমি কোনটা ভুল করে আমারে ধরে বসবেন আপনারা। এখানে মাহফিল করা, বক্তব্য দেওয়া কঠিন কাজ, কারণ আলেমের সামনে বক্তব্য দিতে গেলে সাবধানতা অবলম্বন করে বক্তব্য রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার কি করণীয়, এই কথাগুলি কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তো বিভিন্ন বক্তা, বিভিন্ন ওয়াইজিন, তেনারা বিভিন্ন মাহফিলে দুনিয়ার কথা, নামাজের কথা, পরকালের কথা, হাসর নসরের কথা, যাকাত ফিতরার কথা বলে থাকে, ঠিক কিনা? তো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি শুধু আজকের মাহফিলে এতটুকু স্মরণ করা দিতে চাই, সেটা হলো পরকাল সম্পর্কে। দুনিয়া আসছি, যা করলাম, যা করেছি, এর হিসাব নিকাশের পরে আমাদের কি অবস্থা দাঁড়াবে, এই কথাগুলি আমাদের জানা দরকার আছে কিনা বলেন? ধরে বলেন আছে কিনা? তাহলে সেই পরকালটা কি এবং পরকালে কি অবস্থা আমাদের হবে, এ সম্পর্কে কিছু আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি বলতে পারবো, তাছাড়া আমার বলার কোনো ক্ষমতা নাই। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা মিকাতাই ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা
وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا صدق الله العظيم। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলেন, পরকালের দিনটি, কিয়ামতের দিনটি পূর্ব থেকে নির্ধারণ হয়ে আছে। একথা কার? আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সেদিন আকাশ সমূহ খুলে দেওয়া হবে, তা দরজা আর দরজা হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত পড়তে থাকবে, পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, তা মরুচিকা পরিণত হয়ে যাবে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر, চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্রে আলো থাকবে না, সূর্যে আলো থাকবে না, চন্দ্র আর সূরজ একাকার করা হবে। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة, জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, তা একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ থাকবে না, জমিন থাকবে না, লঞ্জবন্ধ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামতের দিন বিচ্ছিন্ন হয়ে যাবে, যেমন ছিল তেমন থাকবে না। মানুষেরা দৌড়াবে। অন্যত্র আল্লাহ বলেন, ওয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, মানুষেরা সেদিন দৌড়াতে থাকবে আর বলবে, কোথায় পালাবো, কোথায় যাব, কোথায় ভাগবো। আল্লাহ পাক বলেন না, কাল্লা লা ওয়াযরু ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, না, ভাগার জায়গা নাই, পালাবার জায়গা নাই, যেখানে যাও সেখানেই তোমার প্রভুর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এমন কঠিন দিন আসবে, পালাবার সুযোগ থাকবে না। বিগত সরকার দেশের সম্পদ লুটতরাজ করে, আলেমদের ফাঁসি দিয়ে, ছাত্রদেরকে হত্যা করে, গুলি চালিয়ে দেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে তার আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? লাভ হবে না, সরকারের গোয়েন্দার কাছে ধরা দিতেই হবে। এরপরে আল্লাহর ফেরেশতার কাছে, আজরাইলের কাছে, আজ হোক কাল হোক ধরা পড়তেই হবে, বাঁচার কোনো পথ থাকবে না। এই সরকার ক্ষমতা এসেছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করার জন্য। কোন আলেম, কোন বুজুর্গ, কোন হাফেজে কোরআন, কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষের অনুসারী ছিলেন না, কোন পয়গম্বর ছিলেন না, সব ছিলেন ধর্মের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা যত মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? জাতীয়তাবাদের মতবাদ কিসের মতবাদ? সমাজতন্ত্রের মতবাদ কিসের মতবাদ? পুঁজিবাদের মতবাদ কিসের মতবাদ? ধর্ম নিরপেক্ষতাবাদের মতবাদ কিসের মতবাদ? কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো, রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? ইংরেজরা ইসলামের ভিতরে 52টি দলে বিভক্ত করেছে। কতটি দল? 52টি দল। কতগুলি গাছ আছে শিকড় ছাড়া, মূলবিহীন গাছ, শিকড়বিহীন গাছ,
অল্প আঘাতে উপড়ে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কতগুলি দল বের হয়েছে, মূল নাই, শিকড় নাই। ইসলামের দলের নাম দিয়ে তারা ভারতের সাথে ষড়যন্ত্রমূলক ভাবে মাঠে নামতেছে। ইসলামের ভালো দল ক্ষমতা যেতে না পারে, জামাত ইসলামী ক্ষমতা যেতে না পারে, এজন্য তারা বিভিন্ন দল বের করে তাদের মাধ্যমে ভোট কাউন্ট করে জামাতকে ক্ষতিগ্রস্ত করার জন্য পায় তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ ইসলামী কতগুলি দল বের হয়েছে। একটা দলে 14 জন, একটা দলে 22 জন, এক দলে 7 জন। এইরকম দলবিহীন, এই শিকড়বিহীন, মূলবিহীন এই গাছ যেমন উপড়ে পড়ে যায় অল্প বাতাসে, মূলবিহীন দল, শিকড়বিহীন দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। তার প্রমাণ 1913 সালের 5ই মে শাপলা চত্বরে প্রমাণ করেছে মাঠ ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী এমন একটি দল, গাছের শুকনা পাতার মতো নয়, অল্প বাতাসেই উড়ে যাবে। উড়ে যাওয়ার দল এটা নয়। সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে শহীদ হতে পারে, জান দিতে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সবকিছু বিসর্জন করতে পারে। সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, আগামী নির্বাচন আসতেছে, খুব সাবধান, ধোকায় পড়বেন না, খুব সাবধান। এই নির্বাচনে যদি সৎ লোককে পার্লামেন্টে পাঠাতে না পারেন, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে না পারেন, তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি। মোকাবিলা করে, সক্ষম ভাবে মোকাবিলা করে, প্রতিদ্বন্দ্বের মাধ্যমে ভোট কাউন্ট করে যদি কোরআনকে, সৎ লোককে পার্লামেন্টে পাঠাতে না পারেন আগামী নির্বাচনে, তাহলে এমন এক অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত্রি আসতে পারে যার শুভে সাথে খোয়া অসম্ভব। এই জন্য সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। ভারতে হাসিনা গেলেও সে চুপ করে নাই। এই তো কয়েকদিন আগে চট্টগ্রামে কোর্ট ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর একজন ব্যারিস্টারকে দিনের বেলা তাকে গলা কেটে জবাই করেছে, আপনারা শুনেছেন ঠিক কিনা? এটা করার অর্থ কি? এটা ভারত হিন্দুদের শিখাই দিয়েছে, আঘাত করো জামাতের উপরে, মুসলমানের উপরে, তারা চড়াও হবে হিন্দুদের উপরে। তখন ভারত খোলা পানিতে মাছ শিকার করতে চায়, কারণ তারা তখন বলবে সংখ্যালঘু অমুসলিমের উপরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতন চালিয়েছে, ভারত বসে থাকতে পারে না। তাই তখন গৃহযুদ্ধ বাজাইয়া বাংলাদেশকে হিন্দুস্থানে পরিণত করার ষড়যন্ত্র তারা করতেছে। ভারতের এই ষড়যন্ত্রকে করতে আমরা দিব না। কারা কারা দিবেন না হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতকে বলে দেন, ভারতকে বলে দেন, তোমার জনসংখ্যক বেশি থাকতে পারে, তোমার ভূখণ্ড বড় হতে পারে, তোমার অস্ত্র বেশি থাকতে পারে, তোমার টাকা বেশি থাকতে পারে, তোমার অস্ত্রের চাইতে আমাদের বাংলাদেশের মুসলমানের বড় একটি অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম কি? ঈমান। জোরে বলেন কি? ঈমান। আমরা ঈমান নিয়ে লড়াই করবো, অস্ত্র দিয়ে লড়াই করি না। চট্টগ্রামে আমাদের ব্যারিস্টার জামাতে ব্যারিস্টারকে হত্যা করেছে, প্রতিশোধের রাজনীতি জামাত করে না। যত হত্যা করবে তত ইসলামী কাজ ত্বরান্বিত হবে, আল্লাহর দিন কোরআনের রাজ তত ত্বরান্বিত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি বলতে নিয়েছিলাম ভারতকে বলে দেন আমাদের ঈমানই মজবুত। ঈমান মানুষকে দুর্জয় সাহসী বানায়, মৃত্যুকে সে পরোয়া করে না। ভয় করে কাকে? আল্লাহকে। জোরে কোন কাকে? আল্লাহকে ভয় করে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে
বিজয়ের হাসি হাসে। সে জানে এই ফাঁসি আমার জন্য যদি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়ে থাকে ফাঁসি হবে, নইলে আমাকে কেউ ফাঁসি দিতে পারবে না। মিশরের শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লাওয়ালাল্লাহু বারাকাতাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ পাক তিনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জোরে বলেন আমিন। তিনি কালেমা পড়ার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে মিশরের গভর্নর জামান নাসের তাকে গ্রেফতার করে রুমের ভিতরে আটকালেন। কিছুক্ষণ পর একটি পাগলা ক্ষুধার্ত কুকুর ঢুকাই দিলেন। অনেকক্ষণ পর একজনকে বলল, যাও দেখে আসো রুমের ভিতরে একটা কুকুর আর একটা কুকুরের সঙ্গে কি ব্যবহার করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জামান নাসেরের পাঠানো সেই লোকটি রুমের ভিতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে বাইরে এসে বললেন, জাহাপনা আমি দেখে আসলাম রুমের ভিতরে সৈয়দ কুতুব নামাজের ভিতরে সেজদা পড়ে আছে, আর পাগলা কুকুরটা তার পাশে বসে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। ইমানদারেরা মৃত্যুকে পরোয়া করে না। বলেছিল আমার কাছে ক্ষমা চাইতে সরকারের কাছে। তিনি বলেছিলেন মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালিমের কাছে। এর থেকে ফাঁসি গ্রহণ করে শাহাদতের মউত দে আমি আমার আল্লাহর সামনে খাড়া হতে চাই। এটা হলো ইমানদারদের কথা। আর জামান নাসেরকে আল্লাহ জিল্লতের সাথে বিদায় করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করাই দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? জোরে আছে না নাই? সেই বিচার করবে হাসরের ময়দানে। ধরবেন পালায়া কোথায় যাবা? কাউয়া কাদের বলেছিল বড় বড় লেকচার, কোথায় সে বলেছিল 1941 সালের আগে আমাদের ক্ষমতা চ্যুত কেউ করতে পারবে না। বলেছিল কিনা? নাকি মিথ্যা বললাম? হ্যাঁ, আল্লাহ পাক কি করলেন? আবাবিল পাখির মতো এক ঝাঁক ছাত্র সমাজকে তৈরি করে তাদের আন্দোলনকে ত্বরান্বিত করে এক মুহূর্তের ভিতরে জালিম সরকারের পতন ঘটিয়েছেন। এই জালিম সরকার আজকে বড় বড় কথা বলেছিল। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। শেখ হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। কোথায় এত বড় বড় লেকচার কোথায় গেল? এর নাম নেতা। আল্লামা সাইদি বলেছিল যে গাড়ির চাকা উপরে থাকে না, গাড়ির চাকা নিচে আসে বলে গাড়ি চাকা ঘোরে, গাড়ি চলে। তোমাদের চাকা উপরে আসে বলে, তোমরা ক্ষমতায় আসো বলে আলেমদের দরে দরে জেলে দিচ্ছ, ফাঁসি দিচ্ছ, ছাত্র শিবিরকে নির্যাতন করছো, মুসলমানদের হত্যা করছো। সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। 100% আল্লামা সাইদির কথা সত্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে তিনি বলেছিলেন যে তোমরা আমাদের রাজাকার বলো, মৌলবাদ বলো, মূল হলো আসল গোড়া। মূল কি? আসল গোড়া। মূলে আছে 12 কোটি, এখন আছে কত কোটি? 18 কোটি। মূল আছে 12 কোটি। যখন সাইদি বলেছিল গোড়া গাছের গোড়ায় আছে 12 কোটি, আর তোমরা আছো আগা, তোমরা থাকো ডালের উপরে। আর গোড়া ধরে 12 কোটি লোক যদি একটু গাছ নাড়া দাস্তে করে মামুর বাড়ি দিল্লিতে যা পড়বে। কথা কি সত্য হয়েছে না মিথ্যা? আল্লামা সাইদির প্রত্যেকটি কথা 100% সত্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমি বলতে নিয়েছিলাম আল্লামা সাইদিকেও তারা
কি করে নাই? হ্যাঁ, ছাড় দেন নাই। কোন আলেম মুসলমান তাদের হাত থেকে রেহাই পায় নাই। বাংলাদেশের কৃষিমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী জনাব মতিউর রহমান নিজামী জামাত ইসলামীর আমির ছিলেন, কি বলেন ঠিক কিনা? তেনার নামেও কোরআনের কথা বলেছিল, কোরআনের রাজ কায়েম করার কথা বলেছে। জামাত ইসলামী করে বলে তাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে তাকেও ফাঁসির কার্যকর করেছে এই সরকার। এরপরে বাংলাদেশের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, বাংলাদেশের জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব আলী আসার মুজাহিদকেও ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে ফাঁসি তারা দিয়েছিল। এমনি করে জামাত ইসলামীর শীর্ষ 6 জন নেতাকে ফাঁসি দিয়েছেন। 4 জনকে জেলের ভিতরে পিটায় মারলেন, 1 জনকে পেটোয়া বাহিনী পুলিশ দিয়া তাকে হত্যা করেছে। এরপরে স্বাদ মেটে নাই, তারা আল্লামা সাইদিকে তারা বেছে নিল। চিন্তা করলো বাংলাদেশের অবস্থা শোচনীয়, যদি আমেরিকা পিছনে লাগছে, যদি ক্ষমতার রদবদল হয়, তাহলে আল্লামা সাইদি ছাড়া পেয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়ে যাবে, আমাদের অবস্থা 12টা বেজে যাবে। তাই আল্লামা সাইদির হত্যার 17 দিন পূর্বে বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডিয়াম 6 জন সদস্য ভারতে গেলেন, মিটিং করলেন গোপনীয়। ভারত সরকারকে বললেন জামাত ইসলামের শীর্ষ 11 জন নেতাকে শেষ করেছি, আল্লামা সাইদির জনসংখ্যা বেশি, তাকে যদি আমরা ফাঁসি দেই জবাবদিহিতা করতে বিভিন্ন দেশে, আমাদের পরামর্শ দেন কি করা যায়। ভারত সরকার সুকৌশলে আল্লামা সাইদির জন্য যে প্রেসক্রিপশন করে দিয়েছিলেন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী, ভারত সরকারের কথা অনুযায়ী বাংলাদেশ সরকার আল্লামা সাইদিকে চিকিৎসার নামে নাটক করে পিজি হাসপাতালে নিয়ে বিষ প্রয়োগ করে ইঞ্জেকশনের মাধ্যমে তাকেও দুনিয়া থেকে বিদায় করেছেন। কি বলেন ঠিক কিনা? বিদায় পর তারা জানাজার বাংলাদেশের রাজধানীতে করতে দেয় নাই। সরকার ভয় পেয়েছিল বিভিন্ন দেশ প্রদেশ থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে, বিভাগ থেকে আল্লামা সাইদির জানাজারে যখন লোক আসবে, তারা যদি গণভবন ঘেরাও দেয়, তারপরে সংসদ ঘেরাও দেয়, তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য তারা কি করলেন? জানাজার করতে ঢাকা দেন নাই, তড়িৎ ঘড়িৎ করে পেটোয়া বাহিনী, পুলিশ বাহিনীর মাধ্যমে পিরিজপুরে দাফনের কাজ সম্পন্ন করেছিলেন। তার জিয়ারত করতেও দেয় নাই। এই জালিম সরকারকে আল্লাহ পাক আল্লামা সাইদির একটা বদদুয়া লেখছে, লাগে নাই? কোরআনের তাফসীর কারক বাংলাদেশের সর্বপ্রথম আল্লামা সাইদি কোরআনের তাফসীর করেছে। যত আলেম আছে আমরা শিশু ছাত্র, জোরে বলেন ঠিক কিনা? এই জালিম সরকার আবারও পায়তারা করতেছে। ভারত থেকে বাংলাদেশে রাস্তাঘাট, ইউনিভার্সিটি, মেডিকেল বিভিন্ন জায়গা ভারতের টাকা দিয়ে এরা তৈরি করেছে। এখন শেখ হাসিনা হারানো মানে ভারত হেরে গেছে, জোরে বলেন ঠিক কিনা? পায়তারা করতেছে আবারও বাংলাদেশে হাসিনাকে এনে আবার তার মনের আশা পূরণ করবে। যদি আসতে চায় আপনারা কি স্বাগতম জানায় নিবেন, নাকি তাকে আসতে দিবেন না? কি করবেন? খালি জুতা না, বাংলাদেশ কেন বাংলাদেশের বাজারেও যেন পাও ফেলতে না পারে, এই জন্য বাংলাদেশে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ছাড়া কোনো পথ নাই। আমি বলেছিলাম আপনারা ঐক্যবদ্ধ হন, আল্লাহ পাক বিচার করবেন, আইনের আওতায় বিচার করবেন। কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নামে দিবেন। জাহান্নামে যারা যাবে কাজগুলা করছে তাদের কি খাবার দিবে আল্লাহ বলছেন, দেখুন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, রক্ত পুষ গরম করে তাদেরকে দেওয়া হবে। পথ থেকে আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর যারা ভালো কাজ করলো, আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য রক্ত দিলে শহীদ হলো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
যারা ইসলামের পক্ষে আছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়, আর একবার যে ঢুকবে দ্বিতীয়বার বের হওয়ার কোনো চিন্তা তাদের মাথায় আসবে না। এই কিয়ামত যখন হয়ে যাবে তখন আল্লাহ পাক বলবেন, ইয়া দুনিয়া আইনাল আশজারুকি, হে দুনিয়া তোমার উপর যে গাছপালা ছিল কই? ইয়া দুনিয়া আইনাল জিবালুকি, তোমার উপর পাহাড় পর্বত ছিল কই? ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, এই দুনিয়ার উপরে বড় বড় সন্ত্রাসীরা ছিল, অহংকারীরা ছিল, জালেম কোথায়? কোনো জবাব নাই। আল্লাহ বলবেন, এ ফেরেশতা এখন কি আছে? বলে আজরাইল, জিবরাইল, আমি, মিকাইল, ইসরাফিল আর তুমি। বলে জিবরাইলের জান কবজ করো, কবজ হবে। এবার কে? ইসরাফিল, মিকাইল, আমি, তুমি। ইসরাফিলের জান কবজ করো, কবজ হয়ে যাবে। এরপরে কে? মিকাইল, মিকাইলের জান কবজ। এরপরে বলবে আমি আর তুমি। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মউত, মরে যা। মালাকুল মউত মরে যাবে। আকাশে কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব আমার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কঠিন অবস্থান নিবে, সেদিন বিচারের আওতায় নিয়ে বিচার করবে। সেই বিচারে যদি আমরা একবার হেরে যাই, দ্বিতীয়বার আপিল করার সুযোগ থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন পড়বেন, সৎ পথে চলবেন, আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য টাকা পয়সা জীবন ভোট দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার বক্তৃতার ভিতরে কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে দিনের উপর থেকে শহীদ হতে পারি। আল্লাহ তৌফিক দান। জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।